আব্দুল্লাহ মায়ের ডাক দিয়ে কয়, মা আমারে বিদায় দিয়ে দাও। মা এবার ডাক দিয়ে বলতেছে, বাবা তোর বাবাই বিদায় দিতে পারে, কারণ তোর বাবা বিদায় দিতে পারে কারণ আমি মা। আমি তোরে 10 মাস 10 দিন গর্ভে রাখলাম রে সন্তান, আমি তোরে 10 মাস 10 দিন গর্ভে রাখছি, আমি মা না খায়া তোরে খাওয়াইছি রে বাবা। আমি যখন 10 মাস 10 দিন গর্ভে রাখছি, আমি মা, আমার মাকে দেখেছে আল্লাহ খাইতে পারে না, খাওয়ার প্লেটটা সরাইয়া দিয়া মায় বেডরুমে এসে ঘুমায় পড়ছে। মায় কান্না করতে করতে মা বালিশটা ধইরা জড়ায় ধরে কান্না শুরু করছে। ওই সন্তানের বাবা ডাক দিয়ে কয়, তুমি কি খানা খাবা না? বলে না আমি খানা খাবো না। বলে কেন? বলে তুমি বুঝবা না, আমার গর্ভের সন্তান আমি ধারণ করছি, তুমি তোর সন্তানের মায়া অতটা বুঝবা না। আল্লাহর বান্দা মার কাছ থেকে বিদায় নিয়া এবার ইরাক শহর থেকে রওনা দিয়ে বসরা নামক এলাকার মধ্যে চলে যায়। এলাকার মধ্যে যাইয়া একটা গাছের গোড়ায় বইয়া আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করে। সুবহানাল্লাহ কইতেন না? কার কোরআন শরীফ তেলাওয়াত করে? আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করে। আল্লাহর কোরআন শরীফ গাছের গোড়ায় বসিয়া বসে মাওলার কোরআন পড়ে রে বাবা। ওইখানে বসিয়া কোরআন শরীফ পড়তেছে। এলাকার মানুষ কেউ তারে কাজে নেয় না। ওই জমানার একজন আবিদ, একজন আল্লাহর ওলি, ওলিয়ে কামেল আবু আমির রহমাতুল্লাহি আলাইহি। আবু আমির একটা কাজের লোক তালাশ করে। কাজের লোক তালাশ করতে করতে যখন কাউকে পাইল না, তখন আল্লাহর বান্দা আইসা দেখতেছে গাছের কর্নারায়, গাছের গোড়ায় বসিয়া আল্লাহর এক বান্দা কোরআন শরীফ তেলাওয়াত করে। সুবহানাল্লাহ কয় না? কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। ওই আবু আমির ডাক দিয়ে বলতেছে, এই বেটা তুই কি কাজ করবি নি? বলে হ্যাঁ কাজ করব। বলে কিসের কাজ? বলে এই কাজ। বলে আমার বাসায় জোগালিয়া রাজমিস্ত্রির কাজ করা লাগবে। বলে আমি রাজি আছি। বলে 3 শর্তের বিনিময়। জোরে কোন কয় শর্ত? কথা কয় না? রাজমিস্ত্রি আবার শর্ত কিসে? রাজমিস্ত্রি যদি 9টায় আয়, বিকাল 5টার আগে হে বাড়িতে যায়, টাকা পেই না দিলে আগামীকালকে রাজমিস্ত্রি আর আইবে না। কিন্তু আব্দুল্লাহ এবারে রাজমিস্ত্রির কাজ করতে গিয়া শর্ত লাগাইল 3টা। 1 নম্বর শর্ত হইল সময় হলে আমার নামাজের সময় দেওয়া লাগবে। কিসের সময়? কিসের সময়? নামাজের সময়। আর দুনিয়ার মালিকেরা যদি নামাজের সময়ও দেয়, এই রাজমিস্ত্রি কপাল পোড়াটা যাইয়া দোকানে বইয়া বিড়ি টানে। কথা পায় না? আসেনি? আপনাদের এলাকায় মনে হয় নাই? আছে? আপনাকে আমি বলিয়া যাই যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, ও এলাকার যুবক ভাই, মা ও বোনেরা, আমিও তোমার মতো একটা যুবক, আমার আব্বার বয়সী যারা আছেন, আমি আপনাদের সন্তানের মতো। ও পর্দালের মা, আমি আপনার সন্তানের মতো। আমার পর্দালের বোনের, আমি তোমার ভাইয়ের মতো। সবাইকে আমি অনুরোধ করিয়া বলিয়া যাই, যা কিছু করব তো আল্লাহর জন্য করব। ঠিক কিনা? বলেন না কার জন্য? আল্লাহর জন্য করব। এবারে আব্দুল্লাহ গাছের গোড়ায় বৈশা বৈশা কি করে? কথা হয় না? কোরআন শরীফ পড়তেছে। আবু আমির ডাক দিয়া বলতেছে, এই বেটা কাজ করবি নি? বলে হ্যাঁ কাজ করবো। 3 শর্তের বিনিময়। বলে 3 শর্ত কি? কয় 1 নম্বর শর্ত আমার সময় হলে নামাজের সময় দিবা। 2 নম্বর শর্ত হলো আমার 1 টাকা দিবে, 1 টাকার বেশি দিলেও নিব না, কম দিলেও নিব না। আল্লাহর বান্দা 2টা শর্ত। আর 3 নম্বর শর্ত হইল আমি সপ্তাহে 1 দিন কাজ করব, বাকি কয়দিন আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকবো। কারে আল্লাহ করে ডাক দেবে? জোরে কয় না? কারে? আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দিব। আল্লাহর কাজ আমি করব, বাকি 6 দিন আমি কাজ করতে পারবো না। এবারে আব্দুল্লাহ যখন চার জামায়া দিল, আবু আমির রাজি হয়ে গেল। আবু আমির দেখতেছে আমি কাজে লাগাইয়া দিয়া চলিয়া গেলাম। আল্লাহর বান্দা আবু আমির অন্য জায়গায় চলে গেল। আবু আমির এবার আইসা দেখতেছে 1
একজন মিস্ত্রি কাজ করছে, আল্লাহর বান্দা কাজ করছে আল্লাহর নাম নিয়া, আল্লাহর বান্দা একজনে কাজ করছে 10 জন মিস্ত্রি। কয়জন মিস্ত্রি? আমগো সমাজে দেখবেন আল্লাহর বান্দারা কাজের সময় বিসমিল্লাহ নাই, কথা কয় না, কাজের শেষে আলহামদুলিল্লাহ নাই। আব্দুল্লাহ কিন্তু কাজের সময় বিসমিল্লাহ কয়ে কাজ শুরু করে, কাজ শেষ হওয়ার সময় কয় আলহামদুলিল্লাহ। এটাই হলো আপনার ইবাদত। বান্দা যা কিছু মাঝখানে করবে আল্লাহর সব ইবাদতে গণ্য হয়ে যাইবে। আপনি বিসমিল্লাহ বলিয়া যা কিছু শুরু করবেন, মনে করেন আপনি সকালবেলা উঠিয়া বাথরুমে যাবেন, বাথরুমে আপনি কোন পা দিয়ে ঢুকে, কথা হয় না, বাম পা দিয়ে ঢুকবেন, আপনি দোয়া করবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আপনি বাথরুম সারবেন, বাথরুমে যতক্ষণ থাকবেন বাম পায়ের উপরে ভর দিয়ে আপনি বাথরুম কাজ শেষ করিয়া বাথরুম থেকে যখন বের হবেন, বের হওয়ার সময় আপনি ডান পা দিয়ে বের হবেন, ওই সময় দোয়া করবেন গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযাব ওয়া আফানি। আল্লাহর বান্দা আপনি যতক্ষণ বাথরুমে থাকবেন আর বের হবেন সময়টুকু আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য হবে। এবারে আব্দুল্লাহ কোরআন শরীফ পড়িয়া তার কাজে চলে গেল। কাজ সাইরা যখন বিকেল বেলা চলে গেল, এক সপ্তাহের খবর নাই। আবু আমের এবারে দৌড়াই আসছে, এই কাজে লাগাইলাম একজন মিস্ত্রি, 10 জনের কাজ করছে কিনা। আবু আমের আব্দুল্লাহর ডাক দিয়া কয়, তোমার কাজে খুশি হইয়া আমি তোমার 1 টাকা না, আমি হাদিয়া দিব 10 টাকা। আব্দুল্লাহ কয় কি জানেননি? বলে আমি 1 টাকার বেশি নিব না। আমার কথা তো এটাই, আল্লাহ জানায় দেয় আমরা যা কিছু করি বা না করি, যা কিছু করব না করব, আমার পারিবারিক জীবন থেকে আমার রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, আমার রাজনৈতিক জীবন, আমার দোকানদারি জীবন, আমার ব্যবসার জীবন, আমার কথার জীবন, আমার লেনদেন, আমার মুআমালাত, আমার সব কিছু যখন আল্লাহর জন্য হয়, আল্লাহ 1-এর মধ্যে 10 দিতে পারে কি পারে না? এবারে আব্দুল্লাহ 1 সপ্তাহ হয়ে গেছে, চলে গেছে, আর খবর নাই। আবার শনিবার গিয়া ওই জায়গায় আবু আমির দেখতেছি, ওই জায়গায় আব্দুল্লাহ বইয়া বইয়া আবার কোরআন শরীফ পড়ে। জোরে কয় না, আরো জোরে, অন্য কয় না, পাঁচা ভাই দেখছেন নি কাজেটা, পাঁচা ভাই না সময় পাই না, কোন সময় সময় কোন সময় পান মেয়া, সুবহানাল্লাহ কইবেন, আলহামদুলিল্লাহ কইবেন, এর ফাঁকি আবার পাঁচা পাবে কোন সময়, কথা কয় না, রাগ হইছেন নি? এইখানে 2 ঘন্টা থাকবেন, 2 ঘন্টার মধ্যে আপনি যদি 10 বার সুবহানাল্লাহ কন, আপনার আমলের মধ্যে 100 নাকি আল্লাহ লিখে দিবে। আপনারা একটু জবাব দিবেন, যদি 10 বার 10 শিলা পাঁচা পান, কয় নাকি হয়? কথা হয় না, মনেও না। বলে হুজুর পানময়ের মধ্যে দিয়া সুবহানাল্লাহ কও যে আপনি পারেন না, আমি আপনার চাইতে কম পারি না, আমারে বুঝায় লাভ নাই, কারণ আপনার চাইতে কম বুঝলে এই চেয়ারে বসতে পারতাম না। অন্তত পক্ষে কোরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে যদি আপনি বলেন আমরা অজ্ঞ, আমরা কিচ্ছু বুঝি না, আমি বলবো তোমার মাথায় কিচ্ছু নাই, কারণ মাওলাই কোরআন শেখার তৌফিক দিয়েছে, মাওলাই নবীদের হাদিস অধ্যয়ন করার তৌফিক আল্লাহ দিয়েছে। আমি বুঝবো না, বুঝবা তুমি, বুঝবা, আজ বুঝবা না, বুঝবা কাল, কপাল থাপড়াবা দিবে গাল। হায়াত শেষ হয়ে গেলে তুমি আজ পড়িয়া থাকবা, আর তোমার সঙ্গে কিচ্ছুই যাবে না। এই সুবহানাল্লাহর আওয়াজ, আলহামদুলিল্লাহর আওয়াজ, কোরআনের আওয়াজ, নেক আমলের আওয়াজ আমার সঙ্গে যাবে, কথা কয় না, ঠিক কি না? এগুলাই তো সঙ্গে যাবে। আবু আমের বারে আবার 1 সপ্তাহ পর আব্দুল্লাহকে তালাশ করার জন্য আয়, আব্দুল্লাহরে আবার নিয়ে যায়। মুরব্বি ওঠে কা আল্লাহ মাহমিন বলেন, মনোযোগ দিদি না দিয়ে দেবো, তা ওঠি কেন? আমি এবার ওই ওজন না, জরুরত তো হিনিয়ে নি হয়, কথা কন না কা। মসজিদে গেলে ঘুমে ধরে, টিভির সামনে ঘুমে ধরে না, এখানে মুতেও ধরে না, মনে হয় বোঝেন না
এই নাইলে জরুরত হয়। রাগ হইছেন নি? রাগ কইরেন না। এর পিছনে কারণ কি জানেন? আমার আপনার ভিতরে একটা কলব আছে। কি আছে? এই কলবটা কালো হইলে কোরআন ভালো লাগে না, রোজা ভালো লাগে না। এই কলবটা যখন কালো হয় আলেম ওলামা ভালো লাগে না। এই কলব যখন কালো হয় আপনার কাছে কোরআনের মজলিস ভালো লাগে না। আল্লাহ কোরআনের মধ্যে কয় কি জানেননি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা মুমিন হবে তাদের অন্তরের মধ্যে কোরআনের আওয়াজ শুনলে অন্ততপক্ষে ভূমিকম্পের মতো আওয়াজ শুরু হবে। আমি কখন আল্লাহর কোরআনের মজলিসের মধ্যে যাব, আমি কখন যাব, এই চিন্তা। এইটা কমাইছ কেন ভাই? তুমি কমাইছো ভাই কেন? আমার সাথেই লাভ নাই। পারবা না, পারবা না। 10 মিনিট কথা বলবো, 10 মিনিট এক ধাজে রাখো। আব্দুল্লাহ এবারে যখন ওই গাছের গোড়ায় বসিয়া, গাছের গোড়ায় বসিয়া আবার শনিবার কোরআন শরীফ তেলাওয়াত করে। কি করে? কথা কয় না? কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। আবু আমের এবার দৌড়ে আসছে, চলো আমার বাড়িতে একটু কাজ করার জন্য চলো। বলে কাজ করতে যাইতে পারি আগের শর্তের বিনিময়, আগের শর্ত ছাড়া আমি আর কাজ করব না। এবারে আব্দুল্লাহ যাইয়া আগে করছে 10 জনের কাজ, আজ করছে 20 জনের কাজ। আবু আমের এবারে খবর দিয়ে আনছে, এই আব্দুল্লাহ তুমি যে গত সপ্তাহে কাজ করছো এইটা তো চাইতে এবারে সপ্তাহে বেশি করছো। আব্দুল্লাহ এবারে চলে গেল। আব্দুল্লাহ চলে যাওয়ার পর আব্দুল্লাহর তালাশ করি আর পায় না। আব্দুল্লাহ আগের গাছের গোড়ায় আর এখন নাই। বলে আব্দুল্লাহ এক জায়গায় চলে গেছে। বলে কেন চলে গেছে? বলে আল্লাহর সাথে যার সম্পর্ক বেশি, ওই আল্লাহর বান্দার কাছে মাকে ভালো লাগে না, বাবাকে ভালো লাগে না, বউ ভালো লাগে না, ভাইয়া বলা ভালো লাগে না, ব্যবসা ভালো লাগে না, দুনিয়ার কোনো কাজ ভালো লাগে না। ওই আল্লাহর বান্দার কাছে দুনিয়ার কোনো কথা ভালো লাগে না, বন্ধু ভালো লাগে না, বান্ধবী ভালো লাগে না। এই আল্লাহর বান্দার কাছে ভালো লাগে কারে? জোরে বলেন, কারে ভালো লাগে? আল্লাহরে ভালো লাগে। আব্দুল্লাহ এবারে ওই গাছের গোড়ায় না বইয়া জঙ্গলের মধ্যে যাই আমার আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেয়, আল্লাহ 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 বিনে ওই কবরে নাই বন্ধু। বন্ধু কে জোরে কন? আরো জোরে ডাক দেন আল্লাহ। আব্দুল্লাহ এবারে আবু আমের যায় ডাক দিয়া কয়, আব্দুল্লাহ তোমায় তালাশ করছি 1 সপ্তাহ। কয় তালাশ করে হবে কি? আমি অল্প সময়ের মধ্যে আমার মালিকের সাথে দেখা করবো। সুবহানাল্লাহ কয় না? মালিক কিনা? আমি আমার মালিকের সাথে দেখা করব। আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, আমি আল্লাহর সাথে আমি দেখা করব। কয় তোমার গাও তো চামড়া শুকায় গেছে, গোস্তগুলোও শুকায় গেছে, চলো একটু তোমার ডাক্তারের কাছে নিয়ে যাব। আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, আমার ডাক্তার লাগবে না, আমার ডাক্তারের ডাক্তার আমার মালিক, তোমার মালিক, ডাক্তারের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহর লগে আমি অল্প সময়ের মধ্যে দেখা করব। আল্লাহর বান্দা আব্দুল্লাহ বলছে, দিক দিয়া চোখের পানি ফলাইয়া ফলাইয়া আবু আমের ডাক দিয়ে কয়, আবু আমের আমি আর মনে হয় দুনিয়াতে বসবো না। মন কয় আমি আর দুনিয়াতে বসবো না। যদি আমি মারা যাই, যদি আমি মারা যাই, তাইলে আমার হাতের মধ্যে কোরআন শরীফটা নিয়ে আমার ওই যে ইরাকের মধ্যে বাদশা হারুন আর রশিদের হাতে দিবা। আর বলো এই যে আংটিটা দেখো, আংটিটা নিয়ে তার কাছে দিবা। আবু আমের আল্লাহর ওলি তো বুঝিয়া ফেলাইছে। আবু আমের ওই ইরাকের মধ্যে যাইয়া বাদশার লগে তাকে কইরা ডাক দিয়ে কয়, বাদশা নামদার, কে যেন আপনার জন্য কোরআন আনিয়ে পাঠাইছে, আংটি পাঠাইছে, এই আংটিটা নেন আর কোরআনটা নেন। আব্দুল্লাহর ওই কোরআন পাইয়া আর আংটি পাইয়া বাদশা হারুন আর রশিদ এবারে ডাক দিয়ে বলতেছে, কোরআনটা তো চিনা চিনা লাগে,
আবু আমের ডাক দিয়া কয়, ও বাদশা নামদার হারুন আর রশিদ, এই যে আমারে কোরআন শরীফ দিয়েছে ওর নাম হইল আব্দুল্লাহ, আল্লাহর বান্দার দুনিয়ার মধ্যে বেঁচে নাই। হারুন আর রশিদ আমার চোখের পানি বলাইয়া বলাইয়া ডাক দিয়ে বলি, একটা মাত্র আমার সন্তান আব্দুল্লাহ। আবু আমির কয়, ও বাচ্চা এই সন্তান আপনার? বলে হ্যাঁ, এই সন্তান আমার। সন্তান কই? বাচ্চা হারুন আর রশিদ বলার পরে আবু আমির বলতেছে, ও বাচ্চা আব্দুল্লাহ তোমার দুনিয়ার মধ্যে নাই, দুনিয়ার মধ্যে নাই। বলে মারা গেছে? বলে হ্যাঁ মারা গেছে। বলে গোসল দিছি কিনা? কয় আমি গোসল দিছি। এই হাতটারে আবু আমির হাত দিয়া বাদশা হারুন আর রশিদ কাইসে দিয়ে লাগাইয়া ডাক দিয়ে কয়, আবু আমির এই হাত আমার সন্তানের গায়ে লাগছে, তোমার আমার সন্তানের মায়া তোমার হাতের মধ্যে লেগে আছে। এই আমার সন্তান কত কি একটু বলবানি? বলে আপনার সন্তান রাজমিস্ত্রির কাজ করত, এই রাজমিস্ত্রির কাজ করত। বলে তুমি কাজ করাইছো নি? বলে হ্যাঁ আমি কাজ করাইছি। আবু আমের জড়াই ধরে ডাক দিয়ে বলতেছে, আবু আমের এইরকম একটা নরম ছেলে দিয়ে কেমন কইরা কাজ করাইলি? এই সন্তানের বাবারা, এই সন্তানের আমার আব্বারা, এ তাকাইয়া দেখো কার আমার মধ্যে কোন গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ। এমতো অবস্থায় যদি কারো কবরে ডাক এসে যায়, আমার নবী ডাক দিয়া কয়, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। নবী কয়, আল্লাহর নবী বলতেছে কারো কবর হবে জান্নাতের বাগান। আর যদি মাওলার কবরে গুনাহ লইয়া হাজির হও, আমার নবী ডাক দিয়া কয় তোমার কবরটা হবে জাহান্নামের কুয়া। এই জাহান্নামের কুয়ার মধ্যে মাওলা 99টা সাপ সাইরা দিবে। এই সাপে তোমারে কামড়াইতে থাকবে। বলে কতদিন? বলে কিয়ামত পর্যন্ত তোমারে আযাব দিতে থাকবে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ চেয়ারে বসিয়া, সিরাজনে বসিয়া আমার আল্লাহ বিচার কাজ শুরু করবে। বিচার করার সময় এদিক দিয়ে জাহান্নাম গরিব গরিব আওয়াজ দিয়ে কইবে, ও দয়ার মালিক, দুনিয়াতে যারা নামাজ পড়ে নাই, দুনিয়াতে যারা রোজা রাখে নাই, দুনিয়ার মধ্যে কোরআনের মজলিসে যারা ভালোবাসে নাই, কোরআনকে যারা ভালোবাসে নাই, হায় আল্লাহ এই গুনাহগার গুলোরে আমার পেটের মধ্যে দাও। আল্লাহ কইবে একটু সবুর কর, এই জাহান্নাম একটু থাম। জাহান্নাম বলবে আল্লাহ সবুর করতে পারবো না, আমি আল্লাহ থামতে পারবো না। আল্লাহ ডাক দিয়ে কবে, জাহান্নামী ফেরেশতারা জাহান্নামী শিকল লাগাইয়া জাহান্নামটার পিছনে টেনে ধর। ফেরেশতারা টাইনা ধরার পরেও রাখতে পারবি না। তখন আমার আল্লাহ কি করবে? কুদরতি হাতটারে বাড়াইয়া দিয়া আমার আল্লাহ একটু পানি ছিটায় দিবে। ফেরেশতারা বলবে, আল্লাহ ये কি আবে হায়াতের পানি না, আবে জমজমের পানি না, হাউজে কাউসারের পানি না, তোমার রহমতের বৃষ্টির পানি? আমার আল্লাহ ডাক দিয়া কইবে, আবে হায়াতেরও পানি না, আবে জমজমেরও পানি না, হাউজে কাউসারের পানিও না, ওই রহমতের বৃষ্টিরও পানি না। ওই শ্রীরামপুর বাজারের পাশে উত্তর পাশে গাজীপুরের ময়দানে মাওলানা সোহাগ সাহেবের আহ্বানে একটা মাহফিল হইছিল। ওইখানে আবু বকর বয়ান করছিল, ওইখানে কুয়াকাটা হুজুর রফিকুল ইসলাম সরওয়ারি সাহেব বয়ান করছিল। এই বয়ান শোনার পরে যারা চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমি আল্লাহ দরবারে কেঁদেছো, আমি আল্লাহ ওই পানিগুলা জমা কইরা রাইখা আমি আল্লাহ আজকে জাহান্নামের মধ্যে শিক্ষা দিয়া পালায়া দিলাম। এই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামটা দূরে চলে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে কবে, জাহান্নাম থাম,
জাহান্নাম করে চলে যাবে। আমার মাওলা ডাক দিয়া কইবে আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম দয়ার আল্লাহ। এই জন্য আমি যুবক ভাই, বৃদ্ধ বাবাজি সকলের পায়ের উপর হাত দিয়া বলিয়া গেলাম, আমরা আজ থেকে আল্লাহর হুকুম ছাড়ব না, আজ থেকে নামাজ ছাড়ব না, বিবিকে পর্দা করানোর চেষ্টা করব, মিথ্যার সাথে জড়িত হব না। যদি মনের মধ্যে ভয় হয় তাইলে দুটো হাত আমার আল্লাহকে উঁচু করে দেখা দাও। নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলা কবুল করে নাও, মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ যারা আসতে পারে না সবাইকে আসার তৌফিক দিয়ে দাও। জোরে চিল্লায় জবান খুলে কোন আমিন।